একত্রিত হয়েছি আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাশাপাশি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সকল কর্মচারী কর্মকর্তা এবং বেসরকারি স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষক সমাজ আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। বন্ধুগণ, এই গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। আমার ডাইন পায়ে এখনো পুলিশের ঢিল আছে। আমরা 5 তারিখে কারফিউ ভঙ্গ করে শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছিলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি শাহাদাত হোসেন চঞ্চল। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের ভিপি এরশাদ ভাই। আমরা রাজপথে আন্দোলন করেছি। 5 আগস্ট মহান রব্বুল আলামিনের শুকরিয়া, এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে। আমরা সকলেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। আমরা আর রাজপথে থাকতে চাই না। আমরা চাকরি করতে চাই। আমাদের চাকরির পরিবেশ ফিরিয়ে দেন। 31 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। বিএনপির আমলের নিয়োগ, এই ট্যাগ লাগিয়ে আমাদের চাকরিতে উন্নতি নাই, পদোন্নতি নাই, পদোন্নয়ন নাই। বাংলাদেশের সকল সার্ভিসে পদোন্নতি পদোন্নয়ন আছে। একমাত্র আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে আমাদেরকে বিএনপির আমলের ট্যাগ, বিএনপির আমলের নিয়োগ, এই ট্যাগ লাগিয়ে আমাদেরকে সকল সুবিধা থেকে বঞ্চিত করেছে। এই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে ম্যাক্সিমাম আওয়ামী দূষর, জয় বাংলা দূষর তারা বসে আছে। ওই ঢাকা জেলা শিক্ষা অফিসার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিল। পতিত স্বৈরাচারের প্রধান বিচারপতির ছোট ভাই বুয়া এমপি সাজ্জাদুল হাসানের নির্দেশে এই ঢাকা জেলা শিক্ষা অফিসার শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হয়েছে। আওয়ামী দূষর, জয় বাংলার দূষর ঢাকা জেলা শিক্ষা অফিসার আর মাউসের ডিডি আজিজ আর এডি দুর্গারানী, এই দুইজনকে 48 ঘন্টার মধ্যে অপসারণ চাই। আপনারা জানেন এই জনগণের সরকার এখনো, যারা স্বৈরাচারের দূষর তারা এখনো সচিবালয় সহ সর্বত্র বসে আছে। জনগণের সরকার, তারা সরকার চালাতে পারবে না যদি এই জয় বাংলার দূষর, আওয়ামী দূষরকে সচিবালয় সহ সর্বত্র থেকে যদি অপসারণ না করে। এই মাউসিতে যিনি ডিজির দায়িত্বে আছেন উনি জয় বাংলার দূষর। উনাকে দিয়ে মাধ্যমিক সেক্টর কখনোই উন্নতি হবে না। অবিলম্বে এই মাউসির ডিজিকে আমরা অপসারণ চাই। আপনারা এই দেশের শিক্ষার ভিত্তি এই মাউসিতে জয় বাংলার দূষরকে রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব না। সবখানে আওয়ামী দূষর, পতিত স্বৈরাচারের দূষর। কি জন্য তাহলে আমরা আন্দোলন করেছি? এই দেশে আমরা আন্দোলন করেছি, পতিত স্বৈরাচারকে উৎখাত করেছি। কিন্তু আমাদেরকে এখন কেন রাজপথে নামতে হবে? আমাদেরকে চাকরিতে ফিরিয়ে দিন, আমাদের সম্মান ফিরিয়ে দিন। আমরা ন্যায্য দাবি রাখতেছি, আমরা কোনো অন্যায্য দাবি রাখি নাই। আমরা মনে করি এই জনগণের সরকার আমাদের এবং বেসরকারি শিক্ষকদের দাবিগুলি মানবেন। কালকে একটা মিটিং আছে সচিবালয়ে, ওই ডিডি আজিজ আর এডি দুর্গারানী, ওদেরকে নিয়ে কোনো মিটিং হবে না, ওদেরকে নিয়ে কোনো মিটিং করতে দেওয়া হবে না। আমরা অতিরিক্ত সচিব কবিরুল স্যারের কাছে উদাত্ত আহ্বান, কালকের সভা বন্ধ করেন। এই সভাতে আমাদের প্রতিনিধি লাগবে। মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি কমিটি অন্তর্ভুক্তি ছাড়া জয় বাংলার আওয়ামী দূষর দিয়ে কোনো মিটিং হবে না। বেসরকারি শিক্ষকদের
চাকরি জাতীয়করণ সহ যারা শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন কিন্তু মানুষ বলে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। আমরা এই চাই না। গত সরকার শিক্ষাকে জাতির মৃত্যুদণ্ড পরিণত করেছে। এর থেকে আমরা উত্তরণ চাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, জনগণের সরকার, জনগণের আকাঙ্ক্ষা সরকার। এই সরকারকে আমরা শতভাগ সহযোগিতা করব। আজকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং জেলায় 11 থেকে 12টা 1 ঘন্টার মানববন্ধন এবং স্মারকলিপি পেশ। এই দাবি যদি মানা না হয়, সামনের দিনে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। আমরা মাউসের অধীনে থাকতে চাই না, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকতে চাই। এই আওয়ামী দূষরদের 48 ঘন্টার মধ্যে অপসারণ দাবি করছি আমরা। এই মাউসের ডিজে, ডাইরেক্টর মাধ্যমিক, ডিডি মাধ্যমিক, এডি মাধ্যমিকের 48 ঘন্টার মধ্যে আমরা অপসারণ চাই। অপসারণ না করলে অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতিতে যাব। আমাদেরকে সেই দিকে ঠেলে দিবেন না। জনগণের সরকারের কাছে আমাদের আকিল আবেদন, আমাদেরকে নিয়ে বসেন। আমরা চাকরি করতে চাই, সম্মানের সাথে চাকরি করতে চাই। আমাদের সম্মান ফিরিয়ে দিন। বিএনপির ট্যাগ লাগিয়ে 31টি বছর আমাদেরকে বৈষম্য স্বীকার করেছে। গত 17 বছরে এই মাউসিতে আমরা ঢুকতে পারি নাই। আমাদের অপরাধ। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা আশা করব আমাদের দাবিগুলি মানুন। আমরা শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের বিপ্লব আমরা গড়তে চাই। এই সরকারের সাথে আমরা কাজ করতে চাই। নিশ্চয়ই জনগণের সংস্কার আমাদেরকে ফিরিয়ে দিবেন না।